যারা ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, ষড়যন্ত্র করে, অনর্থক তাদের সম্মান নষ্ট করতে চায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। এই কথাগুলো এজন্য বললাম, কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন, সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ডের জন্য কোনো সাহাবায়ে কেরাম আসবেন, কোনো বুখারীর ইমাম মুসলিম আসবেন, ইমাম আবু হানিফা আসবেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না। ভালো করে বুঝেন, আমাদেরকে তো আপনারা বোকা বলেন, আমরা হুজুরেরা বোকা, আসলেই আমরা বোকা, সত্যি আমরা বোকা। না হয় আপনারা আমাদের যেই পরিমাণ গালি দেন, আমরা আপনাদের হাসি মুখে সালাম দেই। আমরা যদি বুদ্ধিমান হইতাম, কত আগে আপনাদের সাথে ঝগড়া পিটাপিটি লাগতো। আমরা কিচ্ছু বলি না, আমি টুপি মাথায় দিই 24 ঘন্টা, আর আপনি টুপি নাই, গালি দেই না, দেখলে বলি ভাইজান কেমন আছেন। আমি দাড়িওয়ালা, আপনি দাড়ি রাখেন না, বরং দাড়ির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাজে কথা বলেন, কখনো আপনাকে গালি দেই নাই, বরং দেখলে সালাম দেই। বোকা না হইলে করতাম না, আমরা বোকা। তো বোকারা কি বলে একটু শুনে যাই। আল্লাহ তো ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন, একটু জ্ঞান খাটায় কিছু কথা শুনেন, মানেন আর না মানেন, সত্য হলে সমর্থন দিয়েন যে হ্যাঁ এটা সত্য। তাহলে কিয়ামত পর্যন্ত নবী, সাহাবায়ে কেরাম কেউ আসবে? সবাই একমত? কোনো ইমাম আসবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন না। এবার আসেন, আমরা কি জান্নাত পেতে চাই? দিল থেকে বলেন, সবাই কি জান্নাত চাই? আল্লাহ কবুল করেন। এখন জান্নাত কোন জায়গায় গেলে পাবো, কোন রাস্তায় গেলে পাবো, এই ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এই পণ্ডিতেরা খুব খেয়াল করেন, যারা বসে বসে আলেমদের মাফেন, এর মধ্যে কিছু নাই, আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো। জান্নাতের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। বলেন কোথায় আছে? কপাল খারাপ আপনার, আপনি কোরআনের আরবি বুঝেন না, ব্যাখ্যা তো পরের কথা, হাদিসও বুঝেন না, জান্নাতেও যাইতে চান। জান্নাতের ঠিকানা কোরআন হাদিসের মধ্যে, শুধু তরজমা না, তাফসীর। এই কোরআন শরীফের ওজন 250 গ্রামও হবে না, 250 গ্রামও হবে না, কিন্তু হাকিকতে এটার ওজন কত? কেউ একবারও ভাবছেন যে এই কোরআনের একটা বিষয়ের নাম দর্শন? একটা বিষয় কি? কোরআনের একটা বিষয় দর্শন। এই দর্শনের উপরে দার্শনিকগণ যেই পরিমাণ ভলিউম তৈরি করেছে, এগুলো যদি কেউ অধ্যয়ন করে 1000 বছর হায়াত পাইলেও শেষ করতে পারবে। কোরআনের আর একটা বিষয়ের নাম তাফসীর। কোরআনের এই 250 গ্রাম কোরআনের হাদিস, কোটি কোটি হাদিস, সব কোরআনের ব্যাখ্যা। তাফসীর কোরআনের ব্যাখ্যা। কোরআনের আর একটা বিষয় আছে ফিকহ, যেই ফিকহ পড়লে বর্তমানে মুফতি বলে। কোরআনের একটা বিষয় আছে ফাসাহাত, বালাগাত, ইলমে বালাগাত, ইলমে নাহবু, গ্রামার। এখন আপনি কোরআনের তরজমা দূরের কথার ব্যাখ্যার খবর নাই, হাদিসও জানেন না। এখন জান্নাতের ঠিকানা আপনি কেমনে নেবেন? খুব খেয়াল করেন।